দুর্বল হয়ে গেছেন নাকি? ঘুম আসছে? জাগ্রত আছেন? এতক্ষণ অনেকগুলো নরম নরম, গরম গরম এবং চরম পর্যায়ের নাশিদ হয়েছে, ঠিক কিনা? তবে রাত যত গভীর হচ্ছে আমাদের আগ্রহ, উদ্দীপনা, স্পৃহা যেন আরো বেশি বাড়ছে, ঠিক কিনা? তাহলে চলুন আমি একটু নরম দিয়ে আসলে পরীক্ষা করে নিই গলার অবস্থা কেমন, তারপরে গরমে যাব, ঠিক আছে ইনশাল্লাহ? আমাদের হৃদয়ে, মন মস্তিষ্কে, বিশ্বের সকল মুসলমানের অন্তরে প্রান্তরে, সকলের হৃদয়ে একটি কামনা, একটি বাসনা, সেটি হচ্ছে মৃত্যুর আগে একবার হলেও যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মক্কা ও মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন, ঠিক কিনা? সকলে একটু প্রাণ ভরে বলেন আমিন। আরব সাগর পাড়ি দেব, নাই গো আমার তোরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি, আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল। মাশাআল্লাহ, আর একটু মহব্বতের সাথে বলেন তো, মনে বড় আশা ছিল, কাফিলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, আমায় নাও নাও ভাই সঙ্গে নিয়ে, খানি কৃপা করি, সঙ্গে যদি না হলো মোহরে, গিয়ে মদিনা এই গরিবের সালাম দিও, নবীর রওজায় আমার নামে দুরূদ সালাম দিও, সে দরগায় মনে বড় মনে বড় আশা ছিল, যাব মদিনায়, মনে বড় আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলুন আমিন। গত 17 বছর বাংলাদেশের অনেক মানুষের জবান সত্যের পক্ষে কথা বলার জন্য বন্ধ করে রাখলেও, এই জাতির কিছু সন্তানেরা যে সকল আলেম ওলামাদেরকে সত্য কথা বলার জন্য তাদেরকে জঙ্গিবাদ, উগ্রবাদ, মৌলবাদ বলে গালি দিত, তারা আজ দেশে অনেকেই নাই, ঠিক কিনা? কিন্তু এই মোল্লা মুন্সিরা এখন পর্যন্ত বাংলাদেশের প্রতিটি মসজিদের মিনার থেকে সত্যের পক্ষে ঘোষণা দিয়েছে, ঠিক কিনা? বাংলাদেশের যত সংকটময় মুহূর্তই আসুক না কেন, এই মোল্লা মুন্সিরাই সবার আগে প্রতিটি মিনার থেকে গর্জে উঠেছে, রাজপথে সবার আগে সংগ্রামে স্লোগান তুলেছে, ঠিক কিনা ধরে বলেন? আমরা যতদিন পর্যন্ত জীবিত থাকব সত্যের পক্ষে কথা বলেই যাব, কোরআনের পক্ষে কথা বলেই যাব, হাদিসের কথা বলেই যাব, যদিও ফাঁসির কাস্টে ঝুলতে হয়। কে কে রাজি আছেন? নারায়ণ